পদ্মগুলঞ্চ গাছ কিন্তু খুবই উপকারী একটা গাছ। এই দেখেন, যদি আমি গাছ বলে ফেলেছি, অ্যাকচুয়ালি এটা গাছ না, এটা গুল্ম বলা যেতে পারে। গুল্ম হয়তো গুল্ম বলে কিছু 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 গাছকে, বৃক্ষ না, ওই কি বলে ওটাকে, উদ্ভিদকে বৃক্ষ বলা, গুল্ম বলা হয়, কিছু কিছু বৃক্ষ বলা হয়। পদ্মগুলঞ্চ জিনিসটা এটা তো খুবই উপকারী। এটার উপকার বর্ণনা আমি করছি না, উপকার বর্ণনা আপনারা জানেন। আমি শিওর, 100% শিওর আপনারা সবাই জানেন যে পদ্মগুলঞ্চ কত উপকারী একটা জিনিস। পৃথিবীর যত ওষুধ আছে না, সব ওষুধের মধ্যে প্রায় পদ্মগুলঞ্চের উপাদান থাকে। এখানে দেখেন আরো কত কিছু। এখানে যে ওই কালো কেশরী বলে এটাকে, আমাদের এলাকায় বলে কালাকুইত্তা নামে এই গাছটা পরিচিত। হাউ ফানি ইজ দ্যাট। এটা তো চিনি আপনার, এটা অ্যালোভেরা। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে, এটা কি জানি, ওই যে হলুদের গাছ, খুব সুন্দর মিষ্টি গন্ধ এটার। এই হচ্ছে তো পদ্মগুলঞ্চ গাছের কথা বলছিলাম। পদ্মগুলঞ্চ গাছ দেখেন এত সুন্দর একটা ঔষধি গাছগুলো হয় কি, লাগিয়ে রাখলেই না সুন্দর মতো হয়ে যায়। হ্যাঁ, অসাধারণ, দারুণ ভাবে। জাস্ট একটা ডাল এনে এখানে পুঁতে রেখেছিলাম। এটা দেখেন কত বড় হয়ে গিয়েছে। এই পুরো এই যে গ্রিল ধরে ধরে, এই বারান্দার যে গ্রিলটা আছে, গ্রিল ধরে ধরে সুন্দরভাবে বেড়ে উঠছে। এটা কিছুদিনের মধ্যে দেখা যাবে কি যে এটা বেড়ে একদম হয়ে গিয়েছে, মানে পুরো গ্রিলটা ছেয়ে গিয়েছে। হ্যাঁ, এদের জন্য কোনো যত্ন বা কোনো সার বা কোনো কিছু প্রয়োগ করার দরকার নেই, জাস্ট আপনাকে পানি দিতে হবে নিয়মিত, আর কিছু না। আর এখানে একটা আমের আটি ফেলে রেখেছিলাম, আম গাছ হয়েছে। আমের পাতাগুলো হয়তো, হ্যাঁ এটা ঠিক যে এখান থেকে আম হবে না, কিন্তু এই পাতার যে সুগন্ধটা না, এই চাপ দিয়ে ধরে শুকলে মানে মাথা ঘুরে যায়, এত অসাধারণ একটা স্মেল। যাই হোক, এই হচ্ছে কিছু গাছ আপনাকে দেখালাম। মেনলি পদ্মগুলঞ্চ আমরা দেখানোর উদ্দেশ্য ছিল। তো পদ্মগুলঞ্চ যে লাগিয়ে রাখতে পারেন, ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।